স্নিগ্ধ এবার রেগে গিয়ে বলে উঠল, কি আলাদা করেছো আমার জন্য যে তোমাকে আমায় মাথায় তুলে রাখতে হবে? আর 5টা মেয়ে যেভাবে সংসারের জন্য ত্যাগ করে সেটাই করেছো, এর থেকে বেশি কিছু তো না। স্নিগ্ধর চিৎকার বুকের পাঁজরে গিয়ে বিঁধল অন্তরার। আজ দীর্ঘ 25 বছরের লড়াইয়ের দামটা যেন এক নিমেষে মলিন হয়ে গেল। অনেক কিছু বলতে গিয়েও এর উত্তরে অন্তরার একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট ছিল স্নিগ্ধর ভুলটা বোঝার জন্য। অন্তরা হতাশায় ভরা শরীরটাকে কোনো মতে আস্তে আস্তে নিয়ে সরে এলো বাইরের ঝলসানো চাঁদের পাদদেশে। তারপর পূর্ণিমার চাঁদের নীরবতা দেখতে দেখতে ভাবতে লাগলো স্নিগ্ধজিতের কথার উত্তর। হ্যাঁ, দীর্ঘ 25 বছরের বিবাহিত জীবন স্নিগ্ধজিৎ লাহিড়ী আর অন্তরা লাহিড়ী। একান্নবর্তী পরিবারের অনেক মানুষের ভিড়ে অন্তরা একজন ছিল। বাবার 3 মেয়ের মধ্যে অন্তরা ছিল মাঝের জন। বাবার অবস্থা সে সময় ততটা ভালো না হলেও খুব বনেদি পরিবার ছিল অন্তরার বাপের বাড়ি। অন্তরার দিদির খুব কম বয়সে বিয়ে হয়ে যায়, কারণ বাবার থেকেও আশেপাশের লোকের ভয় বেশি হয় অশ্বমেধ চৌধুরী 3 মেয়ের বিবাহ কিভাবে হবে সেই নিয়ে। তাই সবার সাথে চলতে গেলে সবার সিদ্ধান্ত মানতে হবে। এক সম্ভ্রান্ত পরিবারেই বিবাহ হয় অশ্বমেধ চৌধুরীর বড় মেয়ের। অন্তরা খুব প্রাণবন্ধ, ছটপটে, শ্যামলা বর্ণের মেয়ে ছিল, কিন্তু তেজ ছিল ঝাঁসির রানীর মতো। একদিন হঠাৎ স্কুল থেকে ফিরে এসে অন্তরা দেখল তাকে দেখতে এসেছেন কিছু মানুষ। সবার কথা মতো বিয়ে হয়ে যায় 15 বছরের অন্তরার। এরপর থেকেই শুরু হয় জীবনের লড়াইয়ের যুদ্ধ। স্নিগ্ধর মনে হলো অন্তরার মনে সে আজকে অনেকটা কষ্ট দিয়েছে। সে অন্তরার কাছে আসতেই থমকে গেল। পূর্ণিমার চাঁদের ঈষৎ আলোতে অন্তরার চোখের কোণের জলটা তখনও চিকচিক করছে। সে কাছে আসতেই অন্তরাকে বলল, চলো খাবার খেয়ে নিই একসাথে। অন্তরার লাগাম ছাড়া তীরের মতো স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, কি এমন করেছি আমি? 15 বছরের মেয়েটা তোমার বাড়িতে পা দেওয়ার পরে সবাইকে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, আমি তাতে ব্যর্থ হয়েছি, কিন্তু তারপরেও চেষ্টা ছাড়িনি। সেটা আমার ভুল। কি এমন বিশাল কিছু করেছি আমি যে বাড়িতে প্রত্যেকটা মানুষ তার বিরোধিতা করে, সেই বাড়িতেই কিসের ভরসায় নিজেকে রেখে তোমাকে তোমার ভিনদেশে কাজের জায়গায় শান্ত আশাবাদী রেখেছি যে আমি খুব ভালো আছি। সেটা অন্তরা আর অন্তরার ভগবানই জানেন। কি এমন করেছি? 2টো মেয়েকে নিয়ে একা রাত্রি কাটানো কোনো ব্যাপার নাকি? সে তো সবাই করে। হ্যাঁ, করে সবাই, কিন্তু সবার কথা বলতে পারবো না। আমি যেটা ফেস করেছি তার সামান্য দৃষ্টান্ত দিই তোমাকে স্নিগ্ধজিৎ। যখন ফাঁকা ঘরের মধ্যে 2 মেয়েকে নিয়ে শুয়ে থাকতাম, শুধু প্রতিদিন একটাই প্রার্থনা করতাম যে আজকের রাতটা তাড়াতাড়ি কাটিয়ে দাও ঠাকুর। কেন জানো? ভয়। হ্যাঁ, মানুষ, ভূত, দুটোরই ভয়। আমার ওইটুকু বড় মেয়েটাও সেদিন অনেক বুঝদার হয়ে গেছিল। বলেছিল, মা এক্ষুনি তো সকাল হয়ে যাবে বলো। কত রাত না ঘুমিয়ে 2টো মেয়েকে জড়িয়ে ধরে বুকের কাছে নিয়ে শুয়ে থাকতাম যাতে ওদের একটুও ভয় না করে। তাও তোমাকে বলিনি স্নিগ্ধজিৎ, বাড়ি এসো, আমরা এভাবে থাকতে পারছি না। হ্যাঁ, আমি কি করেছি এটাই তোমার প্রশ্ন তো? তাহলে শোনো, গলা টিপে শেষ করেছি নিজের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, অভিমান। হ্যাঁ, আমি বেশি কিছু করিনি। যখন সবাই নিজের জীবন সঙ্গিনীর সাথে ব্যস্ত, তখন আমি 2টো মেয়ের হাত ধরে একসাথে বাবা মায়ের কর্তব্য করতে করতেই হাঁপিয়ে উঠেছি। তাও এটা কি আর বেশি হলো? একসাথে অনর্গল কথা বলার পর কিছুটা শ্বাস নিল অন্তরা। এইদিকে ওরা দুজনেই লক্ষ্য করেনি
দুজনের চোখের জলে তখন সমুদ্র বয়ে যাচ্ছে। স্নিগ্ধজিৎ হাতটা স্পর্শ করতে যেয়েও পারল না স্পর্শ করতে। শুধু একটাই কথা বলল, নিজের অজান্তে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে অন্তরা। যাদের হাতগুলো সুন্দর করে সাজানোর জন্য আমি এত দূর এসে পড়ে আছি, আমি জানিও না আমার অজান্তে এই সুন্দর হাত দিয়ে তোমাকে কত চোখের জল মুছতে হয়েছে। কথা দিলাম তোমাকে অন্তু, যাই হয়ে যাক শেষ বয়সটা দুজন দুজনকে ছেড়ে একটা দিনও কাটাবো না। এতটা জীবন শুধু মানসিকভাবে পাশে ছিলাম, এখন শারীরিকভাবে পাশে থাকবো। অন্তরা এক দৃষ্টিতে স্নিগ্ধর দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আমার জীবনের 25টা বছর ফিরিয়ে দিয়ে সবটা ঠিক করতে পারবে না তুমি স্নিগ্ধ। কর্তব্যের বেড়াজালে আমরা দুজনেই আটকে গেছিলাম, কিন্তু বাকি জীবনটা লাগাম ছাড়া অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে বেড়াবো, যতক্ষণ না ঘোড়াকে যুদ্ধের জন্য রণভূমি পরিত্যাগ করতে হচ্ছে। এইভাবেই কর্তব্য আর পরিস্থিতির ঘেরাটোপে চাপা পড়ে যায় এই রকম কত স্নিগ্ধজিৎ তার অন্তরার জীবনের প্রেম কাহিনী। হয়তো স্নিগ্ধ তার ভালোবাসার মানুষের কাছে 25টা বছর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু এই 25টা বছরে তাদের মধ্যে যে অপূর্ণতাগুলো রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করবে স্নিগ্ধজিৎ। আজকে স্নিগ্ধজিতের রেগে যাওয়াটা হয়তো খুব দরকার ছিল অন্তরার জীবনের মোড়টাকে পাল্টে দেওয়ার জন্য। এইভাবেই সফলতা পাক পৃথিবীর সব স্নিগ্ধ আর অন্তরার জীবনের শেষের অধ্যায়টা। কলমে অঙ্কিতা দেবনাথ মণ্ডল, কণ্ঠে অঙ্কিতা দেবনাথ মণ্ডল। নমস্কার।